ॐ शरणागतदीनाथ परित्राणापरायणे हरविषक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मातारा, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, কিছু তথ্য কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে আসি, যেটা আপনাদের জীবনের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অবশ্যই চলার সহায়ক হয়। সেটা আপনারাই বলেছেন, আপনাদেরই চেম্বারে এসে কথা যে দাদা আপনি যে টোটকাগুলো দেন, অবশ্যই প্রত্যেকটা মানুষের দেখবেন দৈনন্দিন জীবনে কিছু না কিছু সমস্যা লেগে থাকে। সেই সমস্যাকে যখন আপনি টিভি চ্যানেলের পর্দায়, বিশেষ করে চ্যানেল ভিশনের পর্দায় যখন উপস্থাপন করেন, সেগুলো আমরা অবশ্যই আমার জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে যখন অ্যাপ্লাই করি এবং সঠিকটা বুঝতে পারি না, অবশ্যই টোটকার ফল আছে, অবশ্যই টোটকা থেকে কিছু ফল পাওয়া যায়। আজকেরও সেই ছন্দপূর্ণ টোটকা, সেই ছন্দর আকারে টোটকা আপনাদের সামনে এই প্রথম আমি চ্যানেল ভিশনের পর্দায় প্রতিবারই বলে উপস্থাপন করি। কেন আপনাদের যে চলার পক্ষে এই টোটকাগুলো ছোটখাটো বিষয়ে অবশ্যই আপনাদের সহায়ক হয় এবং ছোটখাটো বিষয়ে আপনাদের সাহায্য করে। তো যেই হোক, আজকের যে টোটকা, সেই টোটকাটা একটু গুরুত্বপূর্ণ, একটু সিরিয়াস, একটু সম্পর্কের জায়গা, যেটা মানুষের শুরু হয় এবং তাকে নিয়েই একটা মানুষের সারা জীবনের বেঁচে থাকার উপায়। আপনারা ভাবছেন যে আজকে জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী কি বলতে চলেছে। সন্তান মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একটা মা বা বাবা এখন যদি প্রোগ্রামটা দেখে তারা আমার ব্যাপারটা বুঝতে পারছে। কারণ মেদিনীপুরে চেম্বারে এসে এক মহিলা, তিনি দুজনে এসেছিলেন এবং তারা যখন বললেন যে আমাদের কোনো সন্তান নেই এবং ডাক্তার না করে দিয়েছেন প্রায় যে আপনাদের সন্তান হয়তো আর হবে না, এটাতে একটা মা বা বাবার কি পরিমাণ অন্তরের ব্যথা, অন্তরের দুঃখ, যে তারা তাদের যে সন্তানের জন্ম তারা কোনোদিনও দিতে পারবে না। কারণ এই জিনিসটা আমি ওনাদের মুখে শোনার পরই আমার গুরুদেবের দেওয়া একটা বিশেষ টোটকা, সেই টোটকা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। কারণ একটা মা বা বাবা, সন্তান কি জিনিস এটা মা বাবা জানে, আমিও এক বাবা, অবশ্যই সন্তান কি জিনিস আমিও বুঝি। এবং যারা এই সন্তানহীনতায় ভুগছেন, যেটাকে বলে বন্ধাত্মক দোষ, এরকম যে সমস্যায় যারা ভুগছেন, অবশ্যই আজকের এই টোটকা আপনাদের জীবনে একটা মিরাকেল রাস্তা বাতলে দেবে। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী জানে যে প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষ করে সন্তানের একটা ভূমিকা বরাবরই আছে। কারণ যে মা বা বাবা, বিশেষ করে মা, কারণ আপনার মা যদি হয়, তার যদি সন্তান না থাকে, তাকে কিন্তু তাচ্ছিল্য ভোগ করতে হয়, তাকে কিন্তু সবাই অন্যরকম কথা বলে। বিশেষ করে সমাজ যখন তাকে অন্যভাবে দেখে, একটা সন্তান জন্ম যখন দিতে পারে না একটা মা, তখন তার ক্ষেত্রে যে কতটা বেঁচে থাকা দুর্দশার জায়গায় পৌঁছায়, সেটা হয়তো আমার কথায় আপনারা বুঝতে পারছেন। আমি সেদিনকে সেই মায়ের চোখের জল দেখেছিলাম, আমি সেদিনকে সেই বাবার বেদনা দেখেছিলাম। তাই আজকের চ্যানেল মিশনের পর্দায় এরকম ধরনের টোটকা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা আপনাদের সন্তানের অবশ্যই একটা জায়গা দিয়ে দেবে। যারা সন্তানহীনতায় ভুগছেন, অবশ্যই আজকের টোটকা অবশ্যই আপনাদের ক্ষেত্রে সহায়ক হবে। যদি নিষ্ঠা এবং বিশ্বাস এবং ভরসা আপনি রেখে করতে পারেন, অবশ্যই আপনি একটা সঠিক পথ পাবেন এবং অবশ্যই আপনার ঘরকে আলোকিত করার জন্য একটা সন্তানের অবশ্যই জন্ম হবে। কি করতে হবে এবং কি টোটকা অবশ্যই বলবো, কারণ মানুষের জীবনের সন্তানের একটা জায়গা সবার থাকে। আমার প্রত্যেকটা মানুষের বিয়ের পর তার ফার্স্ট অ্যাচিভমেন্ট থাকে তার একটা সন্তান, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। অনেকের ক্ষেত্রে ছেলে সন্তান, অনেকের ক্ষেত্রে মেয়ে সন্তান। যার যেরকম প্রাপ্তি আসে ওপরওয়ালার কাছ থেকে, সেইভাবেই কিন্তু মানুষের জীবনে ঘটে। কিন্তু বুঝে দেখুন তো, একটা মানুষের যখন সন্তান হয় না, সেই বাবা মারা কত কষ্টে আছে, সেই বাবা মারা কত দুঃখে আছে। এবং মেদিনীপুর চেম্বারে সেই আসার পর আমার এই জায়গাটা মনে হয় যে এই নিয়ে একটা যদি আপনাদের সামনে একটা টোটকা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করি, যেটা আপনাদের দৈনন্দিন জীবনের সন্তানহীনতার দুঃখ যে বাবা মারা রয়েছেন, তাদের একটু দুঃখকে লাঘব করার জন্য আজকে চ্যানেল ভিশনের পর্দায় আমার এই টোটকাটার ছন্দ আমি একটু বলে দিই। সন্তান প্রাপ্তির সুফল মেলে
এই উপাচার করলে পরে সন্তান প্রাপ্তি। আপনারা ভাবছেন যে আজকে এমন কোনো টোটকা আছে যেটা সন্তান প্রাপ্তি হয়? অবশ্যই আছে। কারণ আপনারা জানেন আমরা দৈনন্দিন জীবনে দেখবেন একটা কথা আছে, আমাদের 12 মাসে 13 পার্বণ। সেই 12 মাসে 13 পার্বণের মধ্যে কার্তিক পুজো যেরকম একটা ভূমিকা আছে, এই টোটকারও কিন্তু একটা ভূমিকা আছে সন্তান প্রাপ্তির জন্য, যেটা ডাক্তার না করে দিয়েছে। সেই জায়গা থেকে এই টোটকার মাধ্যমে আপনি সঠিক বিশ্বাসের সাথে, সঠিক ভরসার সাথে, সঠিক লক্ষ্যর সাথে যদি করতে পারেন, আপনার সন্তান প্রাপ্তি হবেই হবে, অবশ্যই হবে। অবশ্যই টোটকার যে নিয়ম আছে, যে উপাচার আছে, অবশ্যই বলবো। কারণ আজকের টোটকা সন্তান প্রাপ্তির সুফল মেলে এই উপাচার করলে ফলে। ঠিক আছে, এই উপাচার করতে গেলে, এই উপাচার দেখতে গেলে অবশ্যই অবশ্যই টিভির পর্দায় চোখ রাখবেন, অবশ্যই টোটকাটাকে ফলো করবেন। কারণ সন্তান প্রাপ্তির সুফল মেলে এই উপাচার করার ফলে। এই উপাচার যদি আপনি সঠিক করতে পারেন, আমি বলতে পারি 41 দিনের মধ্যে আপনি সুখবর পাবেনই পাবেন। অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, আরেকবার বলুন। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে? বোনের মেয়ে। বোনের মেয়ে ডেট অফ বার্থ? 2000। আচ্ছা দাঁড়ান, 2012 জুন। 12 জুন, আচ্ছা সকাল 8টা 47। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? আচ্ছা 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 আচ্ছা। কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, নামটা কি মেয়ের? আচ্ছা, মেন কথা এখন কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ছে? না সে ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্ট কথা, আমি এখানে জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে রাগ জেদের পরিমাণটা প্রচন্ড। মাথা যখন গরম হবে প্রচন্ড গরম হবে, আবার ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়, মানে শর্ট টেম্পার যেটাকে বলে। এবং ও সবকিছু মন থেকে বিচার করে। ওর মনের একটা বাছা স্বভাব আছে। মানে কিরম ধরুন, মানে সবকিছু কিন্তু অ্যাবিলিটি, ওর মন থেকে যেটা ভালো লাগবে সেটাই ও কিন্তু অ্যাকসেপ্ট করবে, সেটাই গ্রহণ করবে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ মেন কথা হচ্ছে, যেহেতু ওর এখানে কর্কট লগ্ন, সেই ক্ষেত্রে ওর মনের জায়গা কিন্তু এখানে মাঝে মাঝে ডিপ্রেশনের জায়গা, মাঝে মাঝে চিন্তা করার জায়গা, যাবো কি যাবো না, হবে কি হবে না, প্রচুর টেনশন করে সব সময় খালি। ঠিক বলছি? কারণ মেন কথা হচ্ছে, এক হচ্ছে ওর জন্মছকে যেটা দেখাচ্ছে, চন্দ্র এখানে নিচস্থ হয়ে আছে। এবং মেন কথা, ওর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, ও যেইভাবে খাটে সেইভাবে কিন্তু রেজাল্ট সেরকম ভাবে করতে পারে না। সব ক্ষেত্রে দেখবেন একটা বাধা সবসময় আসে। মানে যেটা ও বলে যে এটা আমি পারবো বা এরকম ধরনের নাম্বারে পাবো, সে তার থেকে নাম্বার অনেক কমে যায়। ঠিক বলছি তো? কারণ ওর হচ্ছে লগ্নে দ্বাদশ ঘরে মঙ্গল, ও কিন্তু মাঙ্গলিক। ঠিক আছে, মাঙ্গলিক জায়গা এখানে দেখাচ্ছে। এবং জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4, ফার্স্ট কথা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা। ঠিক আছে, গ্যাস অম্বলের সমস্যা, চোখের সমস্যা, পেটের সমস্যা, এগুলো সব আছে না নেই? পেটের সমস্যা এবং হচ্ছে চোখেরও সমস্যা। ঠিক আছে, চোখেও কিন্তু সমস্যা আসবে। চশমা হবে, কারণ চোখের সমস্যা আসবে। এই যে রোগগুলো বললাম, মানে যেগুলো বললাম ওর শারীরিক সমস্যা, সেগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? কারণ হচ্ছে মেন কথা হচ্ছে এই চোখের সমস্যা। এবং মেন কথা হচ্ছে ওর ক্ষেত্রে সব থেকে সমস্যা যেটা হবে, ওর মাঙ্গলিকের অবস্থান এবং চন্দ্র নিচস্থ। তারপরে কি হবে, যোগ্যতা অনুসারে স্থান পাবে না, যোগ্যতা অনুসারে মান পাবে না। এবং সম্পর্ক ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে কিন্তু বিবাহ হতেও যেরকম দেরি হবে, যদি বিবাহ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গা খুব একটা আমি ভালো দেখছি না। ঠিক আছে, এবং জন্মছকে যা আমি দেখতে পাচ্ছি 1 2 3 4, ঠিক আছে, জন্মছকে কিছু ভালো ভালো মানে
যোগও আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওর চেয়ে বিবাহ ক্ষেত্রে কোনো সম্পর্ক জায়গা কিন্তু সহজে টিকবে না। প্রেম জাতীয় জায়গা এলে সেই জায়গা কিন্তু ভেঙে যাওয়ার চান্স সব থেকে বেশি। বলুন, শেয়ার করুন। শুনুন, চাকরি ক্ষেত্রে গেলে আপনাকে ফার্স্টে আমি বললাম যে মাঙ্গলিক আছে যেহেতু, সেক্ষেত্রে ও যেই পরিমাণ খাটে সেই পরিমাণ ও কিন্তু রেজাল্ট পায় না, এবং সেই পরিমাণ যতটুকু আশা করে সেই পরিমাণ ওর কিন্তু আশাপূর্ণ হয় না। প্রথমে আমি কিন্তু বলে দিলাম, ঠিক বললাম না ভুল বললাম? ওই যে আমি কি বললাম, যে অনুসারে খাটবে সেই অনুসারে তার মানে কি চাকরির ক্ষেত্রেও তাই ঘটবে, কারণ ও মাঙ্গলিক এবং তার সঙ্গে চন্দ্র নিচস্থ হয়ে আছে। এবার আমি যেটা ফার্স্ট বলি, যেটা আপনি যোগগুলো একটু জেনে নিন, যেটা আমার প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষত্ব। ফার্স্ট হচ্ছে বিমলের বিপরীত রাজযোগ, দণ্ডযোগ এবং হচ্ছে শাক্ত যোগ। ঠিক আছে, এই ক্ষেত্রে ওর কিন্তু সরকারি চাকরির জায়গা আছে, টিচিং ওরিয়েন্টেড বা হচ্ছে এডুকেশন ওরিয়েন্টেড, এরকম ধরনের জায়গা কিন্তু ভালো হবে। কিন্তু মেন কথা হচ্ছে জন্মছকে যা অবস্থান, মেন হচ্ছে এক হচ্ছে মাঙ্গলিকের অবস্থান, আর দ্বিতীয় হচ্ছে এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এর কিন্তু প্রেম জাতীয় জায়গায় কিন্তু বারবার কিন্তু ঠকবে। বারবার কেন বলছি, প্রেম জাতীয় জায়গায়, সম্পর্কের জায়গা খুব একটা কিন্তু ভালো হবে না। একটু খবর নিয়ে দেখবেন, হয়তো আমার কথার সাথে মিলে যাবে। ঠিক আছে, যদি পারেন এটা প্রতিবিধান করান এবং সঠিক জায়গায় গিয়ে করান, সঠিক নিয়মে করান, দেখবেন এই জায়গাটা ঠিক। কারণ ওর এক নম্বর হচ্ছে রাগের জায়গাটা ঠিক নেই, এবং চন্দ্র এখানে নিচস্থ হয়ে আছে, এবং বিশেষ করে শরীর খুব ভালো থাকবে না, এবং হচ্ছে মাঙ্গলিক, এই মাঙ্গলিকটাকে কিন্তু খণ্ডন করাতে হবে। মাঙ্গলিক না খণ্ডন করালে ও পড়াশোনা করবে ওইটুকুই, ওই যে বললাম যে প্রচুর খাটছে, কিন্তু রেজাল্টের জায়গা কিন্তু খুব একটা ভালো, ও যেরকম আশা করছে সেরকম কিন্তু রেজাল্ট ওর হয় না, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা বাধা ওর সঙ্গে সঙ্গে চলে। ঠিক বললাম না ভুল বললাম? যদি পারেন অবশ্যই কারো কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন, এটাকে ঠিক করুন, মাঙ্গলিক দোষটাকে ঠিক করুন। তাহলে মাঙ্গলিক দোষটাকে ঠিক করলে কি হবে, এবং চন্দ্রর অবস্থানটাকে ঠিক করলে কি হবে, ওর জায়গাগুলো খুলবে। না হলে ওই যে খেটেও কোনো বলে না চাকরি পাবো না, জায়গা বাধা হয়ে থাকবে, ওই জায়গা হয়ে মানে বয়স চলে যাবে, গোল্ডেন টাইম চলে যাবে, কিন্তু ও সঠিক জায়গা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, আমাকে দক্ষিণেশ্বরে পাবেন। ওই বুকিং নাম্বার আছে, সরাসরি নাম্বার দেখুন, এয়ারটেল একটা নাম্বার রয়েছে, ওটাতে আপনি অবশ্যই যোগাযোগ করুন, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে অবশ্যই তো আপনাকে বলে দেবে। ঠিক আছে, যাই হোক, এই উত্তর মানে জানার একটা কৌশল, এবং আমি বারবার বলি যে যোগ দেখবেন, আপনি ফলো করবেন প্রোগ্রামগুলো, ফলো করার পর দেখবেন যে আমি যোগগুলো নিয়ে সবসময় কথা বলি, যে মানুষের কিছু যোগ শুভ, কিছু অশুভ যোগ আছে। এই যোগের মধ্যে পরাশরী রাজযোগ, হর্ষ বিপরীত বিমল রাজযোগ এবং গজকেশরী যোগ, এই যে যোগগুলো নিয়ে কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো জিনিস আছে। সবাই ভাবে কি সবসময় এখানে খারাপই আছে, মানে জ্যোতিষ বন্ধুর কাছে ফোন করতেও ভয় পায়, কিন্তু সেটার কথা নয়। কথাটা হচ্ছে আপনার ভালো আছে, ভালোর সাথে তো খারাপটা থাকবেই, ভালোর সাথে তো খারাপটা থাকবেই, সেই ভালোটাকে নিতে হবে, খারাপটাকে ছেটে ফেলে আপনাকে অগ্রসর হতে হবে, তাহলেই কিন্তু আপনি সঠিক পথ পাবেন, সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। অবশ্যই দর্শক বন্ধু আছে কথা বলে অবশ্যই আজকে সন্তান প্রাপ্তির টোটকা আপনাদের বলবো, আপনাদের অন্তরালের মাদের ব্যথার টোটকা আজকে বলবো, অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবেই হবে, আপনারা সঠিক পথ পাবেন। অবশ্যই দর্শক বন্ধু, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি মালদা জেলা থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 16/11। আচ্ছা, 2005। আচ্ছা, নাম কি বাবা তোমার? আচ্ছা, টাইমটা বলো। দুপুর 12টা। পুরো 12টা? 12টা তো পুরো হয় না, সেটা 12টা 5-10 এরকম ভাবে টাইমটাকে সেট করতে হয়, বুঝেছো? টাইমটাকে সেট করতে হয়। আচ্ছা, কোন জেলা? মালদা জেলা। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তোমার জন্মছকে জায়গাটা আমার কাছে খুলেছে। ফার্স্ট কথা হচ্ছে, ফার্স্ট বলি, সত্যি কথা বলা তোমার স্বভাব, হ্যাঁ কি না? মিথ্যে কথা পছন্দ করো না, ঠিক বলছি না ভুলভাল বলছি? মেন কথা হচ্ছে তুমি সত্যি কথা বলবে, সত্যি কথার জন্য অনেক জায়গায় তুমি কিন্তু পশ্চাতাপ হবে, মানে তুমি ঠিক তেলিয়ে চলার মতো ছেলে নয়, যে তেল দিয়ে আমি যাব একটু মস্কর, মানে যাকে বলে একটু তেল দিয়ে উঠবো, এরকম ধরনের। মানে হচ্ছে তুমি সত্যি কথাটা পছন্দ করবে, সত্যি কথা বলবে, এবং সত্যিটাই সবার সামনে উপস্থাপন করবে, এবং মিথ্যে যে বলবে তাকে তুমি পছন্দ করবে না। ঠিক আছে, এবং মাথা গরমের প্রবণতা তোমার সবসময় বেশি থাকবে, মাথা যখন গরম হবে প্রচন্ড হবে। ঠিক বলছি না ভুল বলছি?
এবং জন্মছকে যা আমি দেখতে পাচ্ছি কর্মকেন্দ্রে কর্ম কিছু করা হচ্ছে। না মানে উচ্চ শিক্ষা আমার হবে স্যার। উচ্চ শিক্ষায় তোমার তো একটা কথা বলি, তুমি যতটা পরিমাণ খেটেছো সেই পরিমাণ রেজাল্টের জায়গায় কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। না না তুমি প্রচুর খাটো, কিন্তু রেজাল্টের জায়গায় তোমায়, তুমি ধরো 100% পরীক্ষা দিলে তুমি 90% পাওয়ার ছেলে, কিন্তু সেটা কমে 60 থেকে 65% হয়ে যায়। হ্যাঁ, ঠিক বললেন। নাম্বারটা কি করে বললাম? হ্যাঁ, ঠিক বললেন। কারণ এই জায়গাটা হচ্ছে মেন বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে তোমার চতুর্থ ঘরে মঙ্গল। চতুর্থ ঘর মানে হচ্ছে উচ্চ শিক্ষার ঘর, চতুর্থ ঘর মানে হচ্ছে শিক্ষার ঘর, চতুর্থ ঘর মানে হচ্ছে ডেভেলপমেন্টের ঘর, মানে শিক্ষার ডেভেলপমেন্ট। উচ্চ শিক্ষা তোমার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে চতুর্থ ঘরের জন্য তোমার কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বাধা হবে এবং তুমি ডিসিশন নিতে পারবে না। এখন মনে হবে করব কি করব না, হবে কি হবে না, আদৌ কি হবে, এই চিন্তা ভাবনা নিয়ে এখন চলছে তোমার মন। ঠিক না ভুল? ঠিক বললেন। মেন কথা হচ্ছে আরেকটা জিনিস বলে দিই এখানে, যেহেতু তোমার এই জন্মছকে দেখাচ্ছে, এক হচ্ছে তোমার সাড়ে সাথী এই সময় চলছে এবং দ্বিতীয় নম্বরে তোমার মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষ এবং সাড়ে সাথীর জন্য তোমার মায়ের হাঁটুতে মাঝে মাঝে কিন্তু পেন হবে। হ্যাঁ হ্যাঁ হয় পেন না হয় না, হ্যাঁ হয়। এটা কিন্তু মাকে একটু দেখে রাখতে হবে বাবা, নাহলে কিন্তু সমস্যা হবে। এবং বিশেষ করে তোমার এই সময়টা একটু তোমাকে মানে যাকে বলে অ্যালার্ট থাকতে হবে। দুর্ঘটনা জাতীয় জায়গায় হাঁটুতে চোট লাগা বা হাঁটুর নিচের অংশে চোট লাগা, পায়ে চোট লাগা, এরকম ধরনের সমস্যা হবে। বিশেষ করে চুল দাঁত এবং চামড়ার কিন্তু সমস্যা আসবে। চুল পড়ে যাওয়া, দাঁতের সমস্যা, চামড়ার সমস্যা, এগুলো কিন্তু আসবে। হ্যাঁ স্যার, বলছিলাম আমার কি উচ্চ শিক্ষা আছে? উচ্চশিক্ষার ক্ষেত্রে 1 2 3 4 আমি একটু যোগগুলো দেখে নিই। হ্যাঁ, উচ্চশিক্ষার চন্দ্রাদি যোগ, অনাফা যোগ, পঞ্চপুরুষ মহাযোগ, ঠিক আছে, বুধাদিত্য যোগ, পরাশরী রাজযোগ। এই যে যোগগুলো বললাম, তুমি যদি পারো সরকারি জায়গায় চাকরির চেষ্টা করতে পারো। উচ্চশিক্ষার যোগ আছে। কেন উচ্চশিক্ষার যোগ আছে? এই যোগগুলো যে বলে দিলাম, এই যোগগুলো থাকলে কিন্তু এই যে পঞ্চপুরুষ মহাযোগ, এই পঞ্চপুরুষ মহাযোগ থাকলে উচ্চশিক্ষা হয়। দেখবে তুমি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এদের এই মনীষীদের নিয়ে একটু মাঝে মাঝে ঘাটাঘাটি বা তাদের নিয়ে পড়া, এটা তোমার মধ্যে একটা স্বভাব। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বললেন। কারণ এইগুলো কত উচ্চশিক্ষার যোগ আছে। উচ্চশিক্ষার যোগ আছে আমি বলে দিলেই তো হবে না, যোগগুলো তো থাকতে হবে, ভালো করে বুঝতে হবে। জ্যোতিষ প্রোগ্রামে তুমি দেখছো পঞ্চপুরুষ মহাযোগ, ঠিক আছে, পঞ্চপুরুষ মহাযোগ, বুধাদিত্য যোগ, আর হচ্ছে চন্দ্রাধি যোগ। এই চন্দ্রাধি যোগ থাকলে তাদের উচ্চশিক্ষা হয়। চন্দ্রাধি যোগ বারবার উচ্চারণ করছি, কারণ যোগগুলো জানতে হবে, পড়াশোনা জানতে হবে, জ্যোতিষ সম্বন্ধে জানতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে, তাহলেই প্রতিকার করালে তুমি যায়। মেন কথা তোমার ব্লক হয়ে আছে সাড়ে সাথী এবং হচ্ছে মাঙ্গলিক, এই দুটো জায়গাকে ঠিকঠাক করাও, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে, তাহলে কিন্তু তোমার অগ্রগতি বাড়বে। বুঝা গেল? স্যার বলছিলাম কি আমার এই সব ব্যবসার ছক আছে? শোনো, তোমার এটা ব্যবসার ছক, ব্যবসা করতে পারো লোহা নিয়ে, লোহা সংক্রান্ত জিনিস নিয়ে ব্যবসা করতে পারো, না হলে চাকরিও করতে পারো। সেখানে যেন ডিফেন্স, রেল, এরকম ধরনের চাকরিতে WBCS দিতে পারো, WBCS এর ক্ষেত্রেও ভালো হবে। তুমি এগুলো মানে লোহা যার সাথে টাচ আছে, দেখো ডিফেন্সে চাকরি করলেও সেখানে কিন্তু লোহা আছে, রেলে চাকরি করলে লোহা আছে, ঠিক আছে। তোমাকে করতে হবে লোহার ব্যবসা, লোহা সংক্রান্ত, লোহা নিয়ে এরকম ধরনের কোনো ব্যবসা, না হলে তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে, অবশ্যই চাকরির যে জায়গাগুলো সেগুলো করতে হবে। বোঝা গেল? যদি পারো অবশ্যই যোগাযোগ করো, কিন্তু অবশ্যই সাড়ে সাথী এবং মাঙ্গলিকটাকে কাটাতে হবে, না তাহলেই কিন্তু তোমার অগ্রগতি হবে, না হলে কিন্তু যে জায়গায় পড়ে আছো সেই জায়গায় পড়ে থাকবে। ঠিক আছে? যাই হোক, অনেকক্ষণ ওর সাথে কথা বললাম, অনেক কিছু বললাম, যোগের কথা বললাম। বারবার বলি আমার টিভি চ্যানেলে, আমার চ্যানেল ভিশনের ফার্স্টে আমি একটা কথা বলে দিয়েছিলাম বা বলি সবসময়, যে আমি কিন্তু যোগ নিয়ে আলোচনা করি। এই ভালো জিনিস আছে আপনার, অবশ্যই আছে, কিন্তু সেটা দেখতে জানতে হবে, সবাই দেখতে পারে না। যাই হোক, অবশ্যই আজকের যে সন্তান প্রাপ্তির টোটকা, সন্তান প্রাপ্তিতে সুফল মেলে এই উপাচার করার ফলে। কি করতে হবে? প্রতি সোমবার 41টা সোমবার আপনাকে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে, কিছু দরকার নেই। গরুর দুধ দিয়ে আপনি অবশ্য অভিষেক করান এবং এই মন্ত্রটা বলুন, নম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুক মিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষী মামৃতাৎ নম জুংসস্বাহা। এই বলে, এই মন্ত্রটা বলে আপনি অবশ্যই 41 বার স্নান করান এবং আপনার মনস্কামনা বলুন। 41টি সোমবার করতে হবে এবং এই টোটকার মাধ্যমে আমি বলবো ভগবান শিব আপনার সন্তান প্রাপ্তি করাবে, আপনাকে সন্তানহীনতা থেকে মুক্ত করবে। যারা বারবার বলছিল আপনার সন্তান নেই, আপনি ভগবান শিবের কাছে বলুন,
অর্পণ করুন দুগ্ধ, দুগ্ধর সাথে অবশ্যই জল মেশাবেন না, অরিজিনাল দুগ্ধ অবশ্যই গরুর দুধ অর্পণ করুন 41 বার, 41টা সোমবার, 41 দিন। এইভাবে সোমবারগুলো আপনি করুন, দেখুন, এবং অবশ্যই নিরামিষ আহার করবেন সেদিনকে, অবশ্যই শিবের পুজো করবেন। এইবার করে দেখুন, আপনার সন্তানহীনতা মুক্ত হবে, আপনার বান্ধবত্ব মুক্ত হবে, এবং আপনি সন্তান লাভ করবেনই করবেন, অবশ্যই করবেন। সেই হিসাবে একটা কথা বলতে পারি, এই টোটকা ভক্তির টোটকা, এই টোটকা ভরসার টোটকা, এই টোটকা আপনার স্বপ্নের টোটকা। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। একজন দর্শক বন্ধু আছে, অবশ্যই ফল। জয় মাতারা। কোথা থেকে বলছেন? বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1994 4th মার্চ 90, তাহলে প্রথম দিকে 94th মার্চ। আচ্ছা, টাইমটা বলবেন। সময়টা হচ্ছে দুপুর 12:35। নাম কি আপনার? স্বপন দাস। জন্মস্থান? বর্ধমান। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? আচ্ছা, ফার্স্টে বলি যে জন্মছকে আমি যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে 1 2 3 4। আপনার রাশি লগ্নের উপরে যে আলোকপাত করি আমি, আপনার লগ্ন হচ্ছে মিথুন এবং রাশি হচ্ছে বৃষ, ঠিক আছে, বৃষ। সেই ক্ষেত্রে একটা কথা জিনিস এখানে যে যা দেখা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে। কি করেন কি আপনি এখন? ব্যবসার জায়গায় কিন্তু খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে না, কারণ মেন হচ্ছে এখানে এক হচ্ছে এই সময়টা কি হবে যে আপনার ক্ষেত্রে যেহেতু রাহু মঙ্গল এক জায়গায় আছে ছন্ন ছাড়া, মানে অনেকটা জিনিস ছিটিয়ে গেছে জীবনে, অনেকটা জিনিস কিন্তু জীবনে ছিটিয়ে গেছে। মেন কথা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, হিসেব মতো জন্মছকে এক হচ্ছে আপনার অষ্টম ঘরে মঙ্গল। এই জন্য আপনার ডেভেলপমেন্টের জায়গা, ব্যবসা করেন ঠিক কিন্তু ডেভেলপমেন্ট নেই। রাখতে পারছেন না, তার কারণ বলছি তো, এখানে মেন হচ্ছে মঙ্গলের অবস্থান হচ্ছে অষ্টমী। ফার্স্ট হচ্ছে আপনার এই সময়টা লাইফে রিস্ক আছে, রক্তপাত যোগ, অ্যাক্সিডেন্টের যোগ, এই জায়গাগুলো হবে, এবং আস্তে আস্তে খদ্দের কমতে আরম্ভ করবে, ঠিক আছে, খদ্দের কমতে আরম্ভ করবে, এবং আপনার অনেক দেখবেন পেছনে পেছনে অনেক গুপ্ত শত্রু আপনি নিজেও রিয়েলাইজ করেন, ঠিক আছে, এবং তারাই কিন্তু আপনার এই জায়গাটাকে আটকে দিচ্ছে বিশেষ করে। এবং বাড়ির উত্তর বা পূর্ব দিক, বাড়ির উত্তর বা পূর্ব দিক যদি অবজারভেশন করেন, যে দেখেন, দেখবেন কোনো বাথরুম দেখাচ্ছে, এখানে কি আছে, কোন দিকে বাথরুম আছে, উত্তর বা পূর্ব দিকে দেখাচ্ছে, ঠিক আছে, পূর্ব দিকে দেখাচ্ছে। তার মানে হচ্ছে বাস্তুর জায়গাটা এখানে সমস্যা এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে ফার্স্ট কথা হচ্ছে আপনি প্রচুর মানুষকে হেল্প করবেন, কিন্তু এই সময়টা কেউ আপনাকে হেল্প করবে না। তারপর হচ্ছে উল্টে আপনার ওপর কি হবে, ব্লেম হবে, আপনার উপর শত্রুতা করবে। মেন কথা এখানে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে মাঙ্গলিক, তার সঙ্গে ছন্ন ছাড়া। ছন্ন ছাড়া হলে কি হয়, মানুষের জীবনটা ছিটিয়ে যায়, কোনো জায়গাটায় আপনি গুছিয়ে আনতে পারছেন না এক জায়গায়, এটা হচ্ছে বড় সমস্যা আপনার। বুঝতে পেরেছেন কি বলছি? মানে সব দিক দিয়ে বাড়িতে গেলে বাড়িতে একটা অশান্তির মধ্যে থাকছেন, সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকছেন, তারপরে শরীর স্বাস্থ্য সমস্যা হচ্ছে, এবং বিশেষ করে আমি যা দেখতে পাচ্ছি, 1 মিনিট, 1 2 3 4, বিশেষ করে আপনার এখন যেটা লাগছে খুব ভয়, খুব হতাশা মনের মধ্যে, সবসময় একটা ভয় হতাশা সবসময় কাজ করছে। আর এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন, বিশেষ করে নার্ভের সমস্যা, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা, একটু টানের সমস্যা কিন্তু আসবে, এবং বিশেষ করে দুর্ঘটনার সমস্যা, এটা কিন্তু অবশ্যই অবজারভেশন করতে হবে, কারণ আপনার অষ্টম ঘরে মঙ্গল, আর দ্বিতীয় নম্বর এখানে বৃহস্পতি। আপনার কিন্তু লগ্নের অবস্থান ভালো, বৃহস্পতি আছে সহায়, কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে 2024 সালের পর থেকে সমস্যাটা বেড়ে গেছে। ঠিক বলছি সময়টা? 24 সালের সমস্যা বেড়ে গেছে, কারণ ওই সময়টা শনির দশা চলছে। যদি পারেন একবার বর্ধমানে চেম্বার আছে, যদি পারেন যোগাযোগ করবেন, কারণ সময় প্রায় শেষ হয়ে এসছে, ঠিক আছে, ওকে। যাই হোক, সময় প্রায় শেষ, অবশ্যই ঘড়ির ঘন্টা বেজে গেছে, দৌড়তে হবে, অবশ্যই টোটকা করবেন। আরেকবার বলে দিচ্ছি, সন্তান প্রাপ্তির সুফল মেলে এই উপাচার করলে পরে 41টা সোমবার করুন, এবং 41 বার দুগ্ধ দিয়ে অভিষেক করান, এবং মনস্কামনা বলুন, দেখুন
অবশ্যই ভগবান শিব আপনার মঙ্গল করবে, আপনার সন্তান প্রাপ্তি ঘটাবে। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা বারবার বলি, সঠিক সময়ে সঠিক লোকের দ্বারা সঠিক তিথিতে প্রতিকার করাবে। জয় জয় মা তারা, জয় গুরুমা।